তো মগরের বাদ দুরাকাত সুন্নাত নামাজের পরে ছয় রাকাত আওয়াবিন নামাজ পড়বেন। কয় রাকাত? আওয়াবিন পড়ার পরে 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস, 11 বার দরুদ শরীফ পড়বেন, এরপর সালাত করবেন। তারপর নিয়ত করে করে এইটা ফিরতে করবেন। কতবার? আস্তে আস্তে কিছু করে বাড়ি দিবেন। 500, 700, 900, 1100 বার থাকবে। আর দেওয়ার পর ধরেন 4 থেকে 7 বার নিয়ে নেবেন। 4 থেকে 7 বার এর 24 নিয়ম লেখা আছে, সমস্ত বইটি পড়বেন। আমরা 32 ভাবে দেখবেন, আমার করার চেষ্টা করবেন। আপনার সুন্নাতের উপর খেয়াল রাখবেন। রাসূল সাল্লাল্লাহু মহব্বত করতে হবে, রাসূল সাল্লাল্লাহু ভালোবাসতে হবে। এই মহব্বত করার দরকার আছে না নাই? কি আছে কি নাই? রাসূলকে দেখেছি, আমল কিভাবে করবো? কিভাবে করবো? নবীদের ওয়ারিস, আলেমগণ নবীদের ফাসিক দল, মূর্খ জাহেল, এ নবী ওয়ারিসকে আলেমগণ। কথা মনে ভালো করবে। আলেমগণ নবীদের ওয়ারিস, যে কোরআন পড়েছে, ফিকহ পড়েছে, তাফসীর পড়েছে, এর মধ্যে আমল করলো, এগুলো হক্কানি আলেম। হক্কানি আলেমের ইত্তিবা করলে, হক্কানি আলেমের পায়রামি করলে, হক্কানি আলেমের অনুসরণ করলে রসুলের পায়রামি করা হয়। কার পায়রামি করা হয়? আর রসুলের পায়রামি করলে কাকে পাওয়া যাবে? কাকে পাওয়া যাবে? আল্লাহকে পাওয়া যাবে। হক্কানি আলেমের ইত্তিবা করতে হবে, ফাসিক আলেমের ইত্তিবা নয়, বেআমল আলেমের ইত্তিবা নয়। ভালো করে বুঝতে কথাটা। যেহেতু নম্বর হপ্তাহে আলেম হয় না, আলেম সার্বিক নিয়ে হলো আলেম। এই জন্য কথা হলো, একজন আলেম হপ্তাহে আলেম পড়েছেন, তার মুত্তাকি আল্লাহ আলেমের আমি ইত্তেবা করবি, এটি হলো নিয়ম। আপনার কাজ করবেন। বর্তমান যুগের হপ্তাহে আলেমের অনেক অভাব হয়ে দাঁড়িয়েছে। এই অভাব আছে নাই? আলেম থাকলে নাম দিলে আলেম হয় না। এগুলো শরীয়তের মানুষের সমন্বয় হলো আলেম, আমল দ্বারা আলেম, সুন্দর বা আমল করবে, কি হবে? সবকিছু খেয়াল থেকে আমল এই আলেমের ইত্তেবা করলে রসুলের ইত্তেবা করা হবে। কথা বুঝতে পারছেন? বর্তমানে অনেক আছেন যে নামাজ পড়ে না, রোজা রাখে না, ঘরে পর্দাও করে না। এরকম আলেম আছে না নাই? আজকে নাই? এই আলেমের ইস্তেফা করা হবে। আবার নামাজ পড়ে, রোজা আছে, ঘরে পর্দা করে না। নামাজ পড়া কি? নামাজ পড়া কি? রোজা রাখা, পর্দা করা কেন বল? বর্তমানে না ভুলে গেছে। বর্তমানে পর্দা লাগে না, একমাত্র পর্দা খরচ এখন মনসুখ হয়ে গেছে। তাই দেখা যাচ্ছে অনেক আলেম, দেখা যাচ্ছে একদল আলেম রয়েছে যার ঘরে পর্দা করে না। কিন্তু এই আলেম ফাসিক আলেমে ইত্তেবা করলে কি রসুল ইত্তেবা করা হবে? এটি খেয়াল রাখবে। রাসূল সাল্লাল্লাহু মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। লিবাসের, পোশাকে, আমলে, আখলাকে, চাল চলনে, চেহারা সব দিয়ে রসুলের নমুনা হবে। কার নমুনা হবে? না হিন্দু নমুনা হবে? খ্রিস্টান, ইহুদি, নাসারা? হাজি সমাজে একদল মুসলমান আছে, নিজের পরিচয় নিজে লজ্জা রাখে, নিজের পরিচয় দিতে নিজের লজ্জা রাখে। তারা বেদিনের পরিচয় তারা খুব সব আগিয়ে যায়। লেবাসের, পোশাকে, আমলে, আপনাদের চাল চল, চেহারা চলছে বেদিনের। আমাকে মুসলমান বেদিনের আমল করবে না রসুলের আমল করবে? কার আমল করবে? আপনার সে সবাই কি রসুলের নমুনা আমল করতে রাজি আছেন? কে কে রাজি আছেন? হাত তুলুন। আমল করতে রাজি আছেন? আলহামদুলিল্লাহ। সাবধান, বাবা বেদিনে আমল করো না।
বেদিনে আমল করো না, লেখাপড়া নেই, কিছু নেই, বলা হচ্ছে আমল নেই, মনে যা চাই তাই করে, এই অবস্থা। প্রভাব করে আরেক দিন জেনে নাও তোমার আমল কি হবে, তোমার লেবাসটা কিরকম হবে, তোমার চাল চলন কিরকম হবে, তোমার চেহারা ছিল কিরকম হবে, তোমার আমল কিরকম হবে, আপনি আজকে জেনে নাও, নিয়ে নিয়ে আস্তে আমল করার চেষ্টা করুন। এটি তোমার কাজ। মনে চাইলে কিন্তু আল্লাহ এটা হবে না। যাই হোক, তাই কথা হলো এদিকে খেয়াল করে চলবেন, সেটা আমল করার চেষ্টা করবেন, আকিদাকে মজবুত রাখবেন। যার আকিদা ভালো তার আমল ভালো, আর যার আকিদা খারাপ তার আমল ভালো, তার আকিদা আমলও খারাপ। আকিদা খেয়াল রাখতে হবে, যেন আকিদা হবে কোনটা কিরকম কিরকম কি আমল করতে হবে জেনে থাকবে। যেহেতু একটি কথা আছে, একটা লোক বলছে যে বিঘ্নতি সেরে, বিঘ্নতি সেরে, তো বিঘ্নতি শেখ হয় বলবে আপনি কাদের রহমতুল্লাহ সে বসে, খাজা আজমি সে বসে, খাজা ইয়াম সে বসে, কি বলে? এই জন্য নিজে সাবধান হতে হবে। এই সমস্ত মর্মী থেকে বাঁচার চেষ্টা করতে নিজেকেও বাঁচতে হবে, নিজের ছেলেদেরকে বাঁচাতে হবে। আমিন। তাই বার কোথাও সব রসুল দিয়ে মুক্তি করলাম। আল্লাহ আল্লাহ মুক্তি করলাম। तमाम इकराम साहब इकराम तामीन तबे तामीन जहां मोहल्ला बता दिए बख्शीश करना। 14 मदद और दिलेर में अल्लाह पे दिए बख्शीश करना। उलमा मुतकद्दिमीन मुतअक्किरीन मुस्तहिद तरीक़ा शरीयत वो सब अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैह तरवदी बख्शीश करना। हज़रत ख्वाजा मोइनुद्दीन रहमतुल्लाह अलैह, हज़रत बहादुर अल्लाह मुहम्मद खान रहमतुल्लाह अलैह, فتح रहमतुल्लाह अलैह, हज़रत नूर उलजाम रहमतुल्लाह अलैह, सैयद अहमद बिन शाहुल्लाह महमूद रहमतुल्लाह अलैह और एतबार बुज़ुर्गान दीन सालिहीन बरादर मुस्लिम खास तौर से हज़रत सैयद रहमतुल्लाह अलैह तरवदी मुस्लिम इधर बाप मां दाद अज़ीना नानी जन्म कौल हदी मुस्लिम अब तरह का मुद्दिगान का ईमान की बजाय इसे कौल का माफ कर दे, कौल के गुज़ार कर दे अल्लाह, रब नसीब कर दे अल्लाह। हमारे उद्देश्य करना कबूल करना, हमारे तौबा करना कबूल करना, हमारे खिदमत करना कबूल करना अल्लाह पे हिदायत माली, अल्लाह पे हिदायत माली, अल्लाह पे सवाई अल्लाह पे हिदायत नसीब करो अल्लाह। तुम्हारा कबूल करो अल्लाह। आपके मौजूद रखते की हो सारी चीजों जीर खिदमत करते समाज खिदमत का कबूल करना, समाज खिदमत का कबूल करना अल्लाह। अल्लाह से मेहरबान अल्लाह से माफ कर दो अल्लाह के अगर खालिया दीवार पर तो दामान का अल्लाह पूरा कर दो, दामान का अल्लाह पूरा कर दो अल्लाह। अल्लाह ताला मुसलमान का अल्लाह हिफाजत करो, मुसलमान का अल्लाह हिफाजत करो अल्लाह, बांग्लादेश का अल्लाह हिफाजत करो अल्लाह। ये जो खालिया दीवार से और दामान का अल्लाह पूरा कर दो, दवाई के नेक अमल कर तौफीक देना, दवाई का अल्लाह वाला कर देना अल्लाह, समझ इंशाअल्लाह बख्श देना अल्लाह, दवाई कर तौफीक देना अल्लाह। अनेक तरह के दिन सोचना हमारा समस्या अल्लाह में दूर करना, हमारा समस्या अल्लाह में दूर करना, हमारे नेक नियत का अल्लाह पूरा करना ऐसा जारी से चाहना, हमारे नेक नियत का अल्लाह पूरा करना, नेक आशा का अल्लाह पूरा करना, जिन्हें खिदमत करना तो भी चाहना अल्लाह है तीन दिन तक कामयाब अल्लाह दीन का कामयाब कर दे अल्लाह का समाज में अल्लाह पूरा कर अल्लाह वाला दीन से दिखा कर सवाई कर हिफाजत अल्लाह को देखकर समस्त बात में हिफाजत सल्लल्लाहु अलैहि Allah
موضع هذا الإيمان وانتم إجازة لأنك ترسل المسلمين أبدا المعصر ولك كل المتعصر وصلى الله عليه وسلم آمين